চলে গেল। যা রমজান মাসে রোজা রাখছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান মাসে 30টা রোজা রাখলো লিওয়াজহিল্লাহি ফাকাত, সিরেফ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে শেষের দিকে এসে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায় দেয়। নবীজি কথা বলেছেন রমজান মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সওয়াব আল্লাহ পাক দান করেন, একটা ফরজ আমল করলে 70 বার ফরজ আমল করার সওয়াব আল্লাহ পাক দান করেন। রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব পাওয়া যায়। তো রমজান মাস হলো এটা গড গিফট। কথা বোঝা যাচ্ছে আপনাদের? এটা কি ভাই? গড গিফট, আল্লাহ তাআলার ভিআইপি একটা হাদিয়া, যেটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দান করছে। কেন? আমাদের নবী তো যেন তেন নবী না, আমাদের নবী তো শুধু ফ্রান্সের নবী না, আমাদের নবী তো শুধু অস্ট্রেলিয়ার নবী না, আমাদের নবী তো শুধু আমেরিকার নবী না, বরং আমাদের নবী ওয়ার্ল্ড পৃথিবীর জন্য আল্লাহ পাক নবীর নবুয়ত দান করে আল্লাহ পাক আমার নবীকে দুনিয়া প্রেরণ করছেন। আল্লাহ পাক কোরআনে এ সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক আমাকে ভালোবেসে মহব্বত করে ওয়ার্ল্ড পৃথিবীর জন্য নবী বানাইছেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের নিয়ামত যে আমরা সেই বিশ্ব নবীর আমরা উম্মত হতে পেরেছি। এটা আমাদের উচিত কি হবে? সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে মহব্বত করে, সবচাইতে ভালো কাজগুলো করে নবীর সাথে জান্নাতে থাকার আপ্রাণ চেষ্টা করা। আল্লাহ পাক আমাদের কবুল করেন, বলেন আমিন।